बरफुङ। बरफुङ और होटल का नाम 7 मिरर होम स्टे। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না। কবির গাওয়া এই গানটা আমরা বারবার গাইলেও বাস্তবে কিন্তু এই গানের কথাগুলো আমরা সেভাবে মেনে চলতে পারি না। আমরা কিন্তু মরার আগে বহুবার মরে যাই। আমাদের একটা প্রচলিত ধারণা আছে যে প্রচণ্ড গরমে যখন আমরা একদম হাঁসফাঁস করব, তখন পাহাড়ে গিয়ে 2-4 দিন একটু স্বস্তির, একটু শান্তির নিঃশ্বাস নিয়ে আসব। আমরা কিন্তু শীতে পাহাড়ে যেতে খুব একটা স্বচ্ছন্দ বোধ করি না। যথারীতি সেই ধারণা আমারও ছিল, কিন্তু আমি আপনাদের বলবো একবার সাহস করে শীতের সময় পাহাড়ে ঘুরে আসুন। দেখবেন তারপর আপনি বারবার এই শীতের সময়ই পাহাড়ে যেতে চাইবেন। এই দেখুন, গল্প করতে করতে কতটা পথ অতিক্রম করে চলে এলাম। মাঝে তো আবার পথে ব্রেকফাস্টও সেরে নিলাম। হাতে সময় অল্প, কিন্তু 4 ধাম যাত্রায় যাওয়ার আপনার খুব ইচ্ছে। দুটোই তো একসাথে সম্ভব নয়। তবে সেই শখ পূরণ করতে আপনি পাড়ি দিতে পারেন সিকিমের সুন্দর সাজানো শহর নামচিতে। কারণ এখানেই বদ্রীনাথ, জগন্নাথ ধাম, দ্বারকা ও রামেশ্বরের আদলে তৈরি করা হয়েছে মন্দির। নামচি কথার অর্থ হলো আকাশচুম্বী। নামচির সবচেয়ে জনপ্রিয় ও সবচেয়ে আকর্ষণীয় স্থান হলো এই 4 ধাম। পাহাড়ের কোলে অবস্থিত এই পবিত্র ধাম। সেখানে গিয়ে প্রথমেই আপনার চোখ যাবে বিশালাকার শিবের দিকে। এই 4 ধাম কিন্তু সিদ্ধেশ্বর ধাম নামেও পরিচিত। একদিকে পাহাড়ের অপরূপ সৌন্দর্য আর অন্যদিকে এই পবিত্র ভূমি, যেখানে গেলে আপনার মন হৃদয় শান্ত স্নিগ্ধ হবেই হবে। একটা কথা বলে দিই, নামচির এই 4 ধামে প্রবেশ করতে গেলে আপনাকে কিন্তু টিকিট কেটেই প্রবেশ করতে হবে। আর অবশ্যই জুতো খুলে যেতে হবে, যেহেতু পবিত্র ভূমি, সেখানে তো জুতো খুলেই আমাদের প্রবেশ করতে হবে। আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় আকাশ একদম পরিষ্কার ছিল, রোদ পুরো ঝলমল করছিল, তাতে আমাদের ঘুরতে খুব ভালো লাগছিল। নামচির এই 4 ধাম কিন্তু বেশ অনেকটা এলাকা জুড়ে, তাই আপনাকে কিন্তু বেশ অনেকটা সময় নিয়েই পুরোটা ঘুরে দেখতে হবে। এবং সত্যি বলতে কি আপনার ভীষণ ভালোও লাগবে পুরো 4 ধাম ঘুরে দেখতে। আমরা নর্থ সিকিমের দিকেই বিশেষভাবে আকর্ষিত হই। যেহেতু আমি রিসেন্টলি ঘুরে এলাম সাউথ সিকিম, তাই আমি আপনাদের সকলকে বলবো একবার সাউথ সিকিমের নামচির এই 4 ধাম ঘুরে আসুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। নামচির 4 ধাম দর্শন করার পর আমরা চলে গিয়েছিলাম সাই বাবার মন্দিরে। নানা ধরনের পাহাড়ি ফুল দিয়ে সাজানো এই মন্দিরটি। এই মন্দিরে প্রবেশের জন্য আপনার কিন্তু কোনো এন্ট্রি ফি লাগবে না। মন্দিরটি এত সুন্দর দেখতে আর এতটা সুন্দরভাবে সাজানো যে আপনার মন আকর্ষণ করবেই। যেহেতু ওই একই দিনে আমাদের আরও বেশ কয়েকটা জায়গায় ঘোরার পরিকল্পনা ছিল, তাই খুব বেশি সময় আমরা এই সাই বাবার মন্দিরে থাকতে পারিনি। না হলে আমার খুব ইচ্ছে করছিল এখানে বেশ কিছুক্ষণ শুধু বসে থাকি।
পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আর পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে চলতে চলতে পৌঁছে গেছি টেমি টি গার্ডেনে। এই টেমি টি গার্ডেনটি সিকিমের একমাত্র চা বাগান। সামনে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য, আর একদিকে পাহাড়ের ঢাল বেয়ে নেমে গিয়েছে সবুজ চা বাগান। যতই আমরা প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হই না কেন বা পাহাড়ের স্নিগ্ধতায় মুগ্ধ হই না কেন, ঘূর্ণিবৃত্তির ব্যবস্থা তো করতেই হয়। তাই রাভাংলায় পৌঁছে প্রথমেই আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। তারপরেই আমরা গিয়েছিলাম বুদ্ধা পার্ক ঘোরার উদ্দেশ্যে। এই যে জায়গাটিতে আমি বসে আছি, এই হোটেলটাতেই আমরা লাঞ্চ করেছিলাম, আর এখান থেকেই দেখতে পাওয়া যাচ্ছিল বিশালাকার বুদ্ধার মূর্তি। বুদ্ধা পার্কটি সাউথ সিকিমে রাভাংলায় অবস্থিত। এটি 2006 থেকে 2013 সালের মধ্যে নির্মিত হয়েছিল। গৌতম বুদ্ধের 2550তম জন্মবার্ষিকী উপলক্ষে এটি নির্মিত করা হয়েছিল। এখানে বুদ্ধের প্রায় 130 ফুট উচ্চ বুদ্ধ মূর্তি রয়েছে। যখন বুদ্ধা পার্কটি দেখছিলাম তখন ভাবছিলাম, এত বড় বুদ্ধা পার্ক ঘুরে দেখতে পারবো তো? সেই ক্ষমতা আমার আছে তো? কিন্তু ওই যে বলে না, ঈশ্বরের কৃপা থাকলে সব সম্ভব। পুরো বুদ্ধা পার্কটা ঘুরলাম। আমাদের সাথে যা ওই ছোট্ট সোনাইও কিন্তু নিজের পায়ে হেঁটে পুরো বুদ্ধা পার্কটি ঘুরেছিল, কিন্তু এতটুকু কারোর কোনো ক্লান্তি আসেনি। সবই ঈশ্বরের করুণা। একটা করে ধাপ উঠছিলাম আর ভাবছিলাম, ওই তো আর একটু গেলেই আমি বিশালাকার বুদ্ধা মূর্তির একদম নিচে পৌঁছে যাব। জীবন তো একটাই, সেখানে দায়িত্ব কর্তব্য সব থাকবে। তবুও মাঝে মধ্যে দায়িত্ব কর্তব্য থেকে অবসর নিয়ে একটু কোথাও ঘুরে আসা উচিত। তাহলে দেখবেন দায়িত্ব কর্তব্য পালনে আপনি নতুন উদ্যম পেয়ে যাবেন। বুদ্ধা পার্কেই আমাদের প্রায় বিকেল গড়িয়ে গিয়েছিল। তাই ভাবলাম পাহাড়ের কোলে কেমন সূর্য অস্তমিত যায় একটু দেখেই যাই। তো রাভাংলার বুদ্ধা পার্ক থেকে বেরোতেই মোটামুটি আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। এরপর আমরা গিয়েছিলাম আমাদের নির্ধারিত হোমস্টেতে। হোমস্টেটার রুমটা আমি আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। যেহেতু আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল হোমস্টেতে ফিরতে, তাই সেদিন আর সেভাবে হোমস্টেটা ঘুরে দেখার সুযোগ আমার হয়নি। পরের দিন সকালে আমি পুরো হোমস্টেটা ঘুরে দেখেছিলাম এবং আপনাদেরকেও সেটা ঘুরিয়ে দেখাবো। বাথরুম, রুম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই ছিল, আর 24 আওয়ার্স কিন্তু গিজারের সুবিধাও ছিল। তো সন্ধ্যাবেলা আসতেই ওনারা আমাদের কমপ্লিমেন্টারি স্ন্যাক্স সাথে চা কফি দিয়েছিলেন, আর আমরা নিজেরা অর্ডার করেছিলাম চিকেন পকোড়া। চিকেন পকোড়া ভীষণ টেস্টি ছিল। এরপর রাতে ডিনারে ছিল ভাত, পাঁপড় ভাজা, ঝুরঝুরে আলু ভাজা, ডাল, সবজি, চিকেন কারি আর পেঁয়াজ লঙ্কা তো ছিলই। তো যেহেতু সারাদিন আমরা ঘুরেছিলাম, তাই সেদিন আর আমাদের ইচ্ছে করছিল না একটু কোথাও ঘুরে দেখতে বা কিছু। বনফায়ারের ব্যবস্থাও ছিল, আরও কিছু গেস্ট ছিলেন যারা বনফায়ার করছিলেন, আর অনেকেই দেখছিলাম যে খুব আনন্দ করছিলেন। কিন্তু আমরা যেহেতু খুব টায়ার্ড ছিলাম তাই ঘুমিয়ে পড়েছিলাম। তখনও ভাবতে পারিনি যে পরের দিন সকালে আমাদের জন্য কি অপেক্ষা করছে। এই সৌন্দর্যকে ভাষায় প্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই। তবুও যদি কবির ভাষায় বলতে হয় তাহলে একটাই কথা বলবো, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। তো আজ চলুন হোমস্টের চারপাশটা একটু ঘুরিয়ে দেখাই। এই দেখুন কি সুন্দর ওনারা সবজি চাষ করেছেন। হোমস্টেটা এত সুন্দর, আসলে কি বলুন তো, প্রকৃতিকে উপভোগ করতে এসে যদি প্রকৃতির কোলেই থাকা যায় তাহলে কিন্তু বেশ ভালো হয়। আর এই হোমস্টের কনসেপ্টটা কিন্তু একদম সেটাকে পরিপূর্ণ করে। আমি আগে কখনো হোমস্টেতে থাকিনি, ঘুরতে গেছি বহুবার, কিন্তু হোটেলে থেকেছি। কিন্তু এইবার ঘুরতে গিয়ে হোমস্টেতে থাকার পর আমি তো নিশ্চিতভাবে বলতে পারি এরপর ঘুরতে গেলে আমি তো হোমস্টেতেই থাকবো। ওনাদের মোট 6টা রুম ছিল। তো আমরা মোট 3টে রুম বুক করেছিলাম। একটা রুমে আমরা 3জন ছিলাম, আর বাকি 2টো রুমে 2জন 2জন, আর আমাদের ছোট্ট সোনাই তো ছিলই।
এই যে রুমগুলো, আর এত সুন্দর পরিষ্কার রোদ ঝলমলে ওয়েদার সেদিন ছিল। তো আমরা সকালেই স্নান টান করে এই রোদ্দুরে বেশ অনেকটা সময় কাটিয়েছিলাম। যেহেতু আমাদের সকালে ব্রেকফাস্ট করেই চেক আউট করার কথা ছিল এখান থেকে, তো সেই কারণের জন্যই আমরা সকাল সকাল রেডিও হয়ে গিয়েছিলাম। এই যে দেখছেন এত সুন্দরভাবে হোমস্টেটা সাজানো, ফুল সবজি পুরো সবুজে মোড়া হোমস্টেটা। আমি যেহেতু গার্ডেনিং ভীষণ ভালোবাসি, তাই ওনাদের ওখানে দেখলাম প্রচুর জারবেরার চারা গাছ। মনে হয়েছিল 2-4টে চারা গাছ আমি নিয়ে চলে যাই, কিন্তু সেটা তো সম্ভব নয়। কিন্তু মনে মনে আমার ভীষণ ইচ্ছে করছিল যে চারা গাছ আমি বেশ কয়েকটা নিয়ে যাই। এই দেখুন কি সুন্দর ওনারা সবজি চাষ করেছেন। এই সবজি কিন্তু ওনারা আমাদের রান্না করে খেতে দেন। ভীষণ সুন্দর, পুরো সবুজে সবুজে মোড়া, আর ওনাদের ব্যবহারও কিন্তু ভীষণ ভালো। এই দেখুন, এই যে জারবেরার কথা আমি বলছিলাম, এই যে এখানে এই জায়গাটা ওনাদের কিন্তু ডাইনিং এরিয়া। এদিকে ওনাদের একপাশে ওনাদের কিচেন আর একদিকে ডাইনিং। সেখানে কিন্তু অনেক সিটিং আছে, যেখানে আপনারা বসে আড্ডা দিতে পারেন, ডিনার করতে পারেন, চাইলে আপনারা রুমেও খেতে পারেন। তবে আমি বলবো ওনাদের ডাইনিং এরিয়াটা ভীষণ সুন্দর, ওখানে বসেও খেতে পারেন। এই যে এখানেই হচ্ছে বনফায়ার করার জায়গা। গতকাল রাতে কিছু গেস্ট এখানে বনফায়ার করেছিলেন। আর ভিউ দেখছেন, এত সুন্দর ভিউ, আর হোমস্টেটা পুরো সাজানো। আমি ওনাদের সাথে কথা বলছিলাম, আপনারা শুনুন। बर्फुङ बर्फुङ और होटल का नाम 7 मिरर होम स्टे, 7 मिरर लेक होम स्टे। कॉन्टैक्ट प्रणय दा से करना पड़ेगा। ओके, प्रणय दा एंड सुनता दी, उनसे बात करेंगे तो यहाँ पे रूम्स मिल जाएगा, बुकिंग हो जाएगा आप लोगों का। ऑनलाइन बुकिंग भी कर सकते हैं। ওকে, থ্যাংক ইউ। চলুন হোমস্টেটা আরও একটু আপনাদের ঘুরিয়ে দেখাই। এই যে দুটো রুম আমরা বুক করেছিলাম, আরও একটা এপাশে রুমও বুক করা ছিল। ওই যে আমার দিদি রুম থেকে বেরোলো। তো এই হোমস্টে থেকে তো আমরা ওই দিন সকালেই চেক আউট করে বেরিয়ে গিয়েছিলাম, কারণ ওই দিনই আমরা রাভাংলা থেকে চলে গিয়েছিলাম অন্য একটি জায়গায়। কোন জায়গায় গিয়েছিলাম সেটা তো আমি আপনাদের পরবর্তী ব্লগেই বলবো। তো দেখুন ভীষণ সুন্দর হোমস্টেটা। আমার না বারবার চোখ যাচ্ছিল ওই জারবেরার চারা গাছগুলোর দিকে। এই যে দেখুন এত সুন্দর লাগছিল, আর এত সুন্দর হয়েছে চারা গাছগুলো, কিন্তু সম্ভব নয়। তা নইলে হয়তো ওনাদেরকে বললে আমাকে 2-4টে চারা গাছ ওনারা দিয়েই দিতেন। এই যে এই দিকটা হচ্ছে ওনাদের, এই যে এইখানেও কয়েকটা রুম আছে। এই পাশটা হচ্ছে ওনাদের কিচেন এরিয়া, আর এই দিকটাই হচ্ছে ডাইনিং। আমরা সবাই মোটামুটি চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। এই যে আমার দিদির মেয়ে, এই যে বলছিলাম না যে অনেকটা সিটিং এরিয়া আছে, এই জায়গাটাই ওনাদের সিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট ছিল। তো ব্রেকফাস্টে ছিল আমাদের রুটি, ঘুগনি, ডিম সেদ্ধ আর কিছু ফল ওনারা দিয়েছিলেন। এই যে আমরা মোটামুটি সবাই রেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য, কারণ ব্রেকফাস্ট করেই আমরা রাভাংলা থেকে বেরিয়ে যাব। কোথায় যাচ্ছি সেটা পরবর্তী ব্লগে আপনাদের বলবো। আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি কোনো কিছু ইনফরমেশান আপনাদের জানার থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আর এই যে ট্যুরটা আমাদের প্ল্যান করেছিলাম, কিসের মাধ্যমে করেছিলাম সেটাও আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো।